তালহাদের বার্ষিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে, আর তাই স্কুল থেকে তারা দল বেঁধে এসেছে পাহাড়ে পিকনিক করতে। যদিও খুব ভোরে তাদের এখানে পৌঁছানোর কথা ছিল এবং সকাল সকাল সবাই মিলে ট্যুরে বের হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা এসে পৌঁছায় দুপুরের ঠিক পরে। দুপুরের খাবার খেয়ে তালহারা কয়েক বন্ধু মিলে রিসোর্টের বাহিরে গেল আশেপাশে ঘোরাফেরা করতে। সবুজ, একবার তাকিয়ে দেখো, পাহাড়গুলো কত উঁচু আর কি সবুজ। সত্যি অনেক সুন্দর, আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ তালহা, পরীক্ষা নিয়ে আমলা থবাই খুব পেলেথানিতে ছিলাম, আমাদের থবাল থব ক্লান্তি দূর হয়ে গেছে। চলো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত এই পাহাড়ে ঘুরে বেড়াবো। আমি পাহাড়িকা রিসোর্টের কেয়ারটেকার। চলো বাচ্চারা, আমাদেরকে এখনই হোটেলে ফিরতে হবে, তা না হলে তোমাদের প্রিন্সিপাল স্যার খুব রেগে যাবেন। তোমাদেরকে দেখাশোনা করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। আন্তেল, আমলা আলকি দীক্ষণ এখানে থাকতে, তাই আতলে এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। না না, এই জায়গাটা একদম ভালো না। বেশ কিছুদিন ধরে এখানে বিভিন্ন বাচ্চাদেরকে কিডন্যাপ করা হচ্ছে, আর এরপর এদেরকে বিদেশে পাচার করে দেয়া হয়। চলো, আমরা এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করব না। কিডন্যাপ? কিন্তু কই, আমরা তো কেউ কিছুই জানি না। আহা, কিডন্যাপের কথা শুনলে কেউ তো আর এই অঞ্চলে বেড়াতে আসবে না। এখানকার হোটেল, রিসোর্ট, বাস, দোকানপাট সবার ব্যবসা লাটে উঠবে, তাই তারা সাংবাদিকদের হাত করে এই নিউজ করতে দেয় না। তোমরা ছোট মানুষ, তোমাদের এত কথা জানতে হবে না। দুদিনের জন্য বেড়াতে এসেছো, বেড়ানো শেষ হলে তারপর ফিরে যাবে। এরপর তালহা, সবুজ, অনেক সবাই মিলে সেদিন হোটেলে ফিরে এলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা বারান্দায় বসে গল্প করছিল, আর এমন সময় তাদের প্রিন্সিপাল স্যার এসে উপস্থিত হলেন। তোমরা এত রাতে না ঘুমিয়ে এখানে বসে কি করছো? থাল আতলে ঘুমাতে ভয় করছিল, একসাথে থাকলে ভয় কম লাগে, তাই সবাই একসাথে এখানে বসে আছি। স্যার, বাইরে আজ যা শুনলাম সেটা যদি সত্যি হয় তাহলে আসলেই চিন্তার বিষয়। চিন্তা? কিসের চিন্তা, কিসের ভয়? স্যার, এখানকার কেয়ারটেকার রফিক আঙ্কেল বলেছে হোটেলে ফিরে আসতে। এখানে নাকি ইদানিং খুব কিডন্যাপ হচ্ছে। দিথাল, কেয়ারটেকার বলেতে জায়গাটা একদম নিরাপদ নয়। তোরা থাম তো বুদ্ধুর দল, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেয়ারটেকার ওগুলো বলছে। কেন কেয়ারটেকার কেন থুদু আমাদের ভয় দেখাতে যাবে? থেকে আমাদের দুলা ভাই, শুধু ফিরে আসতে বললে আমাদের অনেকে সহজে কথা শুনতো না, আরও কিছুক্ষণ সেখানে থাকতে চাইতো, তাই তিনি ভয় দেখিয়েছেন যাতে ওনার কাজটা সহজ হয়। তারপরও এই জায়গাটা আমাদের চেনা নয়। তাছাড়া এখানকার কালচার, অধিবাসী, যোগাযোগ ব্যবস্থা সবই আমাদের শহরের থেকে আলাদা। তাই আমরা এখানে যে কয়দিন আছি আমাদেরকে সাবধানেই থাকা উচিত। স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই খুব সাবধানে থাকব। এর পরের দিন তারা সবাই মিলে ভোরবেলা একসাথে বেড়াতে বের হয়েছিল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা বাচ্চা মেয়ে ফুলের মালা নিয়ে তাদের সামনে উপস্থিত হলো। মালা নেবেন স্যার? খুব সুন্দর মালা আছে। তুমি এত ছোট মালা বিক্রি করছো কেন? স্কুলে যাও না? গরিবের স্কুল নেই স্যার, বাবা মারা গেছে, তাই আমাকে সংসার চালাতে হয়। মা, নাও এই টাকা কয়টা রাখো, আর কষ্ট করে হলেও চেষ্টা করো লেখাপড়াটা চালিয়ে যেতে। আপনারা অনেক ভালো স্যার। এখন কোথায় উঠেছেন? পাহালিকা লিথতে। ও, ওখানে? কেন, ওখানে কি হয়েছে? আসলে স্যার, আমাদের এখানে কিছুদিন হয় বাচ্চা কিডন্যাপ হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমার এক বন্ধু হারিয়ে গেছে। ও ওই হোটেলেই কাজ খুঁজতে গিয়েছিল, তারপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না। কি বলতো, একটা বাচ্চা হারিয়ে গেছে? গরিব বলে কেউ খোঁজ নেয় না স্যার। আমি তো ভয়ে বের হতে চাই না, কিন্তু কি করব,
ঘরে অসুস্থ মা, বের না হয়ে উপায় নাই। না, এটা এভাবে চলতে পারে না। কাল তুমি এসো, আমরা তোমাকে নিয়ে থানায় যাব, তোমার বন্ধুর রিপোর্ট লেখাবো। সত্যি স্যার? তাহলে কাল আমি অবশ্যই আসবো। এরপর ঋতু সেখান থেকে চলে গেল। তালহা, সবুজ আর অনেকের ঋতুর জন্য খুব মায়া হচ্ছিল। তাছাড়া যে বাচ্চাটি হারিয়ে গিয়েছিল তার কথা ভেবে তাদের খুব খারাপ লাগছিল। পরের দিন তালহা, সবুজ ও অনেক রিসোর্টে অপেক্ষা করছিল ফুল বিক্রেতা সেই মেয়েটির জন্য, কিন্তু সে আর না আসাতে তালহারা বের হয় মেয়েটার খোঁজ করতে। এই যে চাচা, এখানে ছোট একটা মেয়ে ফুলের মালা বিক্রি করে, ও কোথায় আছে বলতে পারেন? মেয়ে? ওই ছোট মেয়েটা? আজ তো ওকে এদিকে দেখিনি বাবা। কালও তো এখানে ছিল, প্রতিদিনেই তো এই দিকটায় আসে। হ্যাঁ ঠিকই আসে, কিন্তু গত রাতের পর থেকে আর দেখিনি। লাতে দেখেতেন? কাল সন্ধ্যায় ওকে শেষ দেখা গিয়েছিল হোটেলের দিকটায় যেতে একজন লোকের সাথে। লোকটা কে ছিল? অন্ধকারে ভালো করে খেয়াল করিনি, তবে হোটেলেরই কোনো স্টাফ হবে হয়তো। আর একটু খেয়াল করার চেষ্টা করুন চাচা। একটা গরিব মেয়ে হারিয়ে গেছে, যাক না, কার সাথে যেতে দেখেছি সেটা বলে আবার ঝামেলা বাড়াতে চাই না। যাও তো বাবারা তোমরা এখান থেকে, আর বিরক্ত করো না। এরা মানুষ? একটা বাচ্চা মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর গরিব বলে সে কোনো কেয়ারই করছে না। আগে কিছু মনে না হলেও এখন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই এখানে কিছু লোক আছে যাদের বিরুদ্ধে কথা বললে বিপদ হয়। সেদিন রিসোর্টে ফিরে রাতে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু তালহার ঘুম আসছিল না। চিন্তাটা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সে বারান্দায় পায়চারি করছিল। হঠাৎ মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে। না না, এখন আমি আর কোনো বাচ্চা সাপ্লাই করতে পারবো না। পুলিশ আমার দিকে নজর রাখছে, যে কোনো সময় আমাকে ধরে ফেলবে। আরে বাবা, আর মাত্র দুটো বাচ্চা হলেই হবে। দেখো না গরিবের বাচ্চাগুলোকে পাওয়া যায় কিনা। এগুলো তো সমাজের কোনো উপকারেই আসে না, বরং পাচার করে দিলে আমাদেরই লাভ হবে। তা যা বলেছেন, একদিক দিয়ে আমরা সমাজের উপকার করছি, আমরা দেশের গরিব জনসংখ্যা কমিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, আমাদের সাথে মিস্টার ডেভিডের কথা হয়েছে, সে দেশে ফিরবে। স্যার, এখন আমি যাই। আমার কাছে যে বাচ্চাগুলো হোটেলে কাজ চাইতে আসে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমি আপনার কাছে পাঠিয়ে দেই। আরে পাঠাও পাঠাও, যত বাচ্চা পাঠাবে ততই লাভ। রফিক এবং সেই বৃদ্ধ লোকের কথা শুনে তালহার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। তার মানে ঋতু যা বলেছিল তাই সত্যি। ঋতুর বন্ধু সহ অনেক বাচ্চাদেরই তারা কিডন্যাপ করেছে এবং বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু সমস্যা হলো, প্রমাণ ছাড়া কেয়ারটেকার রফিকের বিরুদ্ধে কথা বললে কেউ বিশ্বাস করবে না। আবার রিসোর্ট কর্তৃপক্ষও তাদের সুনাম ক্ষুণ্ণ করছে ভেবে আমাদের উপর আক্রমণ করতে পারে। তার চেয়ে বড় সমস্যা, কেয়ারটেকার রফিক সতর্ক হয়ে যাবে। এই পুরো গ্যাংটাকে আর ধরা যাবে না। তাদের প্রমাণ সহ ধরতে গেলে তালহাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আবার তাদের ট্যুরের সময় শেষ হয়ে আসতে চলেছে। চাইলেও সে একা এখানে থেকে এই সমস্যার সমাধান করতে পারবে না। তালহা বুঝতে পারল তাদের হাতে সময় খুব কম। পরের দিন সকালবেলা তালহা, সবুজ ও অনিককে নিয়ে প্রিন্সিপালের কাছে গেল এবং তার প্ল্যান শেয়ার করলো। না তালহা, এই ব্যাপারে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। ওই কিডন্যাপার রফিকের সাথে তোমার কোথাও যাওয়া চলবে না। বরং চলো কালই আমরা সব গুছিয়ে এখান থেকে ফিরে যাই। না স্যার, এতগুলো বাচ্চাকে বিপদের মুখে ফেলে আমি চলে যেতে পারবো না। ওদেরকে আমার উদ্ধার করতেই হবে। জি স্যার, গরিব হলেও তারা মানুষ। আমরা সবাই আছি তালহার সাথে, আপনি শুধু অনুমতি দিন। তোমরা বুঝতে পারছো না ওরা কতটা ডেঞ্জারাস। এতে আমাদের অনেক বড় ঝুঁকি রয়েছে। এমনকি যদি তুমি ধরা পড়ে যাও, ওরা তোমাকেও মেরে ফেলতে পারে।
বাচ্চাগুলোর জীবন বাঁচানোর জন্য একটু ঝুঁকি আমাকে নিতেই হবে স্যার। আপনি শুধু আমাদেরকে সাহায্য করুন। ঠিক আছে, আমি এমন একটা ডেঞ্জারাস কাজের অনুমতি দিতে পারি না, কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করব এবং আমার পক্ষ থেকে যা যা করার তাই আমি করব। এর পরের দিন সকালবেলা তালহা একাই টোকাই ছেলের ছদ্মবেশ ধরল। ছেঁড়া জামা এবং ছেঁড়া লুঙ্গি পরে সে এলো রফিকের সাথে দেখা করতে। স্যার, দয়া করে একটা কাজ দিন। আমার বাবা মা ঘরে অসুস্থ, তাদের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আপনাদের তো অনেক বড় হোটেল, এখানে আমাকে একটা কাজের সুযোগ করে দিন। আরে এ তো মেঘনা চাইতেই জল। এই হতচ্ছাড়া একা একাই আমার কাছে ধরা দিতে এসেছে। যাক, ভালোই হলো, আর একটা বাচ্চা পাওয়া গেছে। দিন না স্যার একটা কাজের ব্যবস্থা করে। আরে তুই কোনো চিন্তা করিস না, চল আমার সাথে। সেখানে গেলে অনেক কাজ আছে, আমি এখনই তোকে সেখানে নিয়ে যাচ্ছি। এরপর সেই রফিক তালহাকে নিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করতে লাগলো এবং দেখতে পেল একটা বড় গুহা। গুহার মধ্যে ছিল অনেক বাচ্চা, সবার মুখে স্কচ টেপ লাগানো এবং হাতগুলো বাঁধা ছিল। স্যার, আপনি আমাকে এটা কোথায় নিয়ে এলেন? এখানে তো অনেকগুলো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, এখানে তো কাউকে কাজ দেয়া হয়নি। একেবারে জায়গা মতো এসে পড়েছিস। এখন থেকে তোকে এখানেই থাকতে হবে। এখন আমি চলে যাচ্ছি, রাতে ফিরে আসব, আর তোদেরকে এখান থেকে দেশের বাইরে পাঠিয়ে দেব। না না, আমাকে ছাড়ুন, আমি বাড়ি ফিরে যাব। চুপ! বেশি শব্দ করলে এখানেই শেষ করে দেব। মনে রাখিস, এখান থেকে কেউ নিজের পায়ে বের হয় না। এদেরকে ভালো করে দেখে রাখিস, রাতে সব ডেলিভারি হবে। এরপর রফিক সেই গুহার দরজা বন্ধ করে চলে গেল। তালহাকেও ঋতুদের সাথে বেঁধে রাখা হয়েছে। তালহা একা একা সেখানে রইল এবং কিছুক্ষণ পর দেখতে পেল সেখানে ঋতুকে বেঁধে রাখা হয়েছে। আপনি এখানে কি করে এলেন? ওরা খুব খারাপ মানুষ, ওরা কিডন্যাপার। আমার বন্ধুকে ওরাই বিক্রি করে দিয়েছিল, আর এখন আমাকেও ধরে নিয়ে এসেছে। তুমি কোনো চিন্তা করো না, এখানে একটা বাচ্চারও কোনো ক্ষতি আমি হতে দেব না। সময় মতো আমি সব ব্যবস্থা করব। ধীরে ধীরে দিন শেষ হয়ে সন্ধ্যা হয়ে আসলো। চারদিক অন্ধকার হয়ে গেল, আর তখন রফিক সেই বুড়ো লোককে নিয়ে সেই গুহার মুখে উপস্থিত হলো। নিন, এখানে অনেক বাচ্চা আছে, সবগুলোকে আপনার হাতে তুলে দিলাম। ট্রাক তৈরি আছে, এগুলোকে ট্রাকের পিছনে উঠিয়ে দেব, আর এরপর এগুলো বিদেশে চলে যাবে। হঠাৎ করে সেখানে পুলিশের গুলির শব্দ পাওয়া গেল। প্রিন্সিপাল স্যার, পুলিশ, অনেক সবুজ সবাই গুহার ভেতর প্রবেশ করলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাহলে তোরাই এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিলি? পুলিশ তোদের অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পায়নি। ছি ছি, আপনারা এত নীচ! সামান্য কিছু টাকার জন্য আপনারা নিরীহ বাচ্চাদের জীবনকে শেষ করে দিচ্ছেন। কিরে রফিক, এরা কোথা থেকে এলো? আমি জানি না, হঠাৎ করে ওরা ঢুকে পড়েছে। আমি তো শুধু আপনার কথা মতোই সব করেছিলাম। এই বদমাইশ, তোরা গরিব বাচ্চাদের টার্গেট করেছিলি যেন তারা হারিয়ে গেলে কেউ তাদের খোঁজ না করে, তাই না? আর তোরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাস। পুলিশ সাহেব, আপনি ওদেরকে ধরে নিয়ে যান আর দুজনকেই জেলে পুরে দেন। তার বলতে ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করছি, বুঝলেন প্রিন্সিপাল সাহেব? আমাদের এখানে গরিব বাচ্চা কিডন্যাপ হচ্ছে কানে আসছিল, কিন্তু ছদ্মবেশে কাজ করাতে আমরা ধরতে পারছিলাম না কারা এই কাজ করছে। তালহা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাহসিকতার কারণে আমরা এই গরুয়ার চেলাকে হাতে নাতে ধরতে পারলাম। এই গুহায় যে এত বড় রহস্যময় কাজ তারা করে চলেছে আমরা কেউই কোনোদিন বুঝতেই পারিনি। হ্যাঁ তালহা, তোমার এবারের উদ্যোগে আমি গর্বিত। তুমি প্রমাণ করলে গরিব ধনী কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই।
প্রিয় বন্ধুরা, কেমন লাগলো গরিবের বাচ্চা চুরি ও তালহা দ্য গ্রেটের গল্পটি? আশা করি তোমাদের সবার কাছে গল্পটি খুবই ভালো লেগেছে। এর পরের বার তোমাদের জন্য নিয়ে আসব তালহার আরও একটি চমৎকার গল্প। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।